মা এবং অভয়ার বাবা মা যে অফার করেছে তাদেরকে যেভাবে টাকা অফার করা হয়েছিল দুজনকে একবার দেখবো, একবার শুনবো। তামান্নার মা এই জবাব চায় বাংলাতেই, রেগে গেছিলেন আমার উপরে। শুনবো, দেখিয়ে দাও। ইংরেজ আমলে নীল বিদ্রোহ শুনেছি, নীল চাষ করানো হতো জোর করে করে, আর এখন যারা তৃণমূল না করবে তাদের জোর করে করে এইভাবে মেরে দেওয়া হবে। আমি দেখছি তামান্নার মা যদি প্রভাবশালী হতো যদি তৃণমূল করতো, তাহলে হয়তো তামান্না এভাবে প্রাণটা যেত না। আজকে আমার মেয়ে, আমরা যদি প্রভাবশালী হতাম, আমার মেয়ের মেধা থাকা সত্ত্বেও আমরা কিচ্ছু করতে পারিনি। তার কাজের জায়গায় তাকে ধর্ষিত হতে হয়েছে, খুন হতে হয়েছে। সাবিনা মা, আমি আপনাকে এই প্রশ্নটা করতে বাধ্য হচ্ছি, কারণ আমি দেখেছি এই বাংলাতে বিভিন্ন সময় 10 লাখ টাকা, 5 লাখ টাকা বিভিন্ন পরিবারকে, শহীদ পরিবার বা যারা নিহত তাদের পরিবারকে দেওয়া হয়। যদি আপনার কন্যা সন্তান, যাকে আমরা সবাই হারিয়েছি, আমাদের বাংলার মেয়ে সাবিনা, তার পরিবারকে যদি সরকার বা মমতা বন্দ্যোপাধ্যায় টাকা দেন বা টাকা অফার করার এরকম কোনো প্রস্তাব আসে সরকারের থেকে, সেটা কি আপনারা গ্রহণ করবেন মা? আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। ওই জন্য মমতাকে আমি শ্রদ্ধা করি, আজ আমি ঘৃণা করি। মমতার টাকা আমি কিসের জন্য নিতে যাব? হ্যাঁ, এত সই করে বোম বেঁধে রেখে দিবে, আমার কিন্তু এটা উদ্দেশ্য নাই। আমি বারবার বলে এসেছি যে ওই শয়তানকে নিবংশ করতে। কি আসপদায় আপনি বললেন একটা মায়ের কান্না টাকা দিয়ে কি করে কিনবেন? একটা মায়ের কান্না টাকা দিয়ে কি করে কিনবেন আপনি? মাঝখানে শোয়ানো ছিল, তখনই টিসি নর্থ একজন সরকারি পদাধিকারী তিনি আসছেন আমাকে টাকার বান্ডিল দিয়ে ব্যাপারটাকে সেটেলমেন্ট করার জন্য, আর কিছুই নয়। মানে ব্যাপারটা হচ্ছে তোমরা প্রতিবাদ করবে না, আমরা যা খুশি করব, প্রতিবাদ যেন না হয়। কোনো প্রশাসনের উপরে আমাদের আস্থা নেই, শুধু পুলিশ নয়, মুখ্যমন্ত্রী নিজেও আমাদের টাকার অফার করেছেন এবং পরবর্তীকালে আমাদের 4 কোটি টাকা দেওয়ার প্রস্তাবও এসছে। এইরকম মানে টাকা দিয়ে আমাদের মুখ বন্ধ করার অনেক দিন ধরে চেষ্টা করছে, কিন্তু কোনো রকমভাবে আমাদের মুখ বন্ধ করতে পারছেন না, সেটা ওনারা খুব দুঃখ পাচ্ছেন আমার মনে হয়। মৃতদেহ যখন বাড়ি এনেছি, তার সামনে ওর বাবার হাতে টাকা দিচ্ছিল এবং আমার পাশের বাড়ির সঞ্জীব মুখার্জি আমার কানে কানে এসে বলছিল টাকা দিচ্ছে। আমি তখন বলেছিলাম, কেন টাকা দিচ্ছে? আমরা তো টাকা চাইনি। আমার মেয়েটাকে কি ফিরিয়ে দিতে পারবে? আমাদের না খাওয়া দাওয়া আছে, না ঘুম আছে, সারা বাড়িতে ছড়িয়ে আছে শুধু মেয়ের স্বপ্ন। সেটা কি আমরা কোনোদিনও টাকা দিয়ে পূর্ণ করতে পারবো? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।